যারা একই রকম রান্না খেতে ক্লান্ত তারা চাইলে আজকের এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পপলি কিচেন 99। আজ তৈরি করে দেখাচ্ছি নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা। এই জন্য শুরুতে আমি এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি, সেগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কিছু কাঁচামরিচ, যেগুলো আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, সেখানে দিয়ে দিলাম কাটা পেঁয়াজ। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় এজন্য পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কিছুটা ভাজা হয়েছে, এবার এর ভেতর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, বাটা পেঁয়াজ, ভাজা ধনিয়া ও জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। মশলাটা একটু কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। এবার এখানে কাঁচামরিচের টুকরোগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটা আবারও কষিয়ে নিচ্ছি। মাছ রান্নার সময় মশলা খুব ভালোভাবে না ভেজে নিলে তরকারিটা খুব একটা ভালো লাগে না, এজন্য অবশ্যই মশলাটা একটু সময় নিয়ে ভাজতে হবে। এবার সেখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাটা মাছ, দিয়ে এটা আবারও কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়েছে, এবার পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। মরিচ খোলার এই রান্নাটার শর্ত হচ্ছে এখানে মরিচের পরিমাণ অনেক বেশি দিতে হয়, অর্থাৎ ঝালটা খুব বেশি হয়। আমি যেহেতু বেশি ঝাল খেতে পারি না, এজন্য ঝালের পরিমাণটা কম করে দিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা আরো বাড়িয়ে দিতে পারেন। আর যেহেতু কাঁচা মাছ রান্না করছি এজন্য কয়েকটা একটু ঝাঁকিয়ে নিলাম, এতে করে মাছটা আমার উল্টানো হয়ে গেল। নয়তো কাঁচা মাছ অনেক সময় উল্টাতে গেলে ভেঙে যায়। আমি এটা আবারও ঢেকে দিয়েছি। মাছ রান্না হয়েছে, আমি ঝোল আর কমাবো না, আমি এরকম ঝোলই রেখে দেব। আর কিছুক্ষণের মধ্যে এটা আমি নামিয়ে নিচ্ছি, এজন্য চুলা বন্ধ করে দিলাম। একদম রেডি আমাদের আজকের নোয়াখালীর মাছের মরিচ খোলা। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।